তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো গাইস, আজকের ভিডিওটা শুরু করছি একটু গভীর মন নিয়ে, কারণ বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির অনেক পুরনো এবং জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার জিসান ভাই ওয়াইটিকে নিয়ে এমন একটি খবর সামনে এসেছে যেটা শোনার পর পুরো গেমিং কমিউনিটি অবাক। বছর ধরে তিনি আমাদের অসংখ্য ভালো ভালো কন্টেন্ট উপহার দিয়েছেন। তার ভিডিও দেখে অনেক মানুষ আনন্দ পেয়েছে, নতুন নতুন জিনিস শিখেছে। তাই হঠাৎ এমন একটা খবর সামনে আসায় অনেকেই অবাক হয়েছো, আবার অনেকে মন খারাপও করছো। কিন্তু আসল প্রশ্ন হলো, তিনি কি সত্যি ফ্রি ফায়ারকে বিদায় জানিয়ে দিলেন? কেন তিনি তার এত রেয়ার আইডি বিক্রি করে দিলেন? তিনি কি ইউটিউব ছেড়ে দেবেন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ, কিংবা সামনে আছে বড় কোনো সারপ্রাইজ? চলুন পুরো বিষয়টা শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেওয়া যাক। সম্প্রতি জিসান ভাই ওয়াইটি তার বহু আলোচিত রেয়ার আইডি বিক্রি করে দিয়েছেন। যে ব্যক্তি আইডিটি কিনেছেন তিনিও নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে বিষয়টি নিশ্চিত করেছেন। बहुत सारे बंदे सोच रहे हैं मैं सेल नहीं करूंगा, लेकिन सच ये है भाई, आपको मानना पड़ेगा, मैं वाला आईडी काल भाई का पास सेल कर दूंगा। এখন আপনারা জিসান ভাইয়ের নিজের মুখ থেকেই শুনে নিন কেন তিনি এমন একটি সিদ্ধান্ত নিলেন। अच्छा, ये आप बताओ मुझे हाँ, कि मतलब क्या इशू है। अगर आप बताओगे मुझे तो शायद आई थिंक मैं सॉल्व कर पाऊँ तो करूँगा। आप भाई- बताओ क्या प्रॉब्लम है। प्रॉब्लम तो भाई जो नॉट मनी प्रॉब्लम का इशू फैमिली एंड पर्सनल कुछ इशू है, इसलिए मैं गेम हमेशा के लिए छोड़ने चाहता हूँ, गेम नहीं करूँगा। সেই ভিডিওতে দেখা যায় আইডির নতুন মালিক তাকে জিজ্ঞেস করেন, ভাই কেন আপনি আপনার এত রেয়ার আইডি বিক্রি করে দিচ্ছেন? এর উত্তরে জিসান ভাই জানান, ব্যক্তিগত এবং পারিবারিক কিছু সমস্যার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আমার মনে হয় এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ একজন মানুষ যখন নিজের সবচেয়ে মূল্যবান জিনিস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তখন নিশ্চয়ই তার পিছনে বড় কোনো কারণ থাকে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, তিনি শুধু মুখে বলেই থেমে থাকেননি। ভিডিওতে তিনি নিজের ফোন থেকে ফ্রি ফায়ার গেমটি আনইনস্টল করে দেখিয়েছেন। আপনারা এই অংশটা নিজেরাই একবার দেখে নিন। तो गाइस, मैंने फ्री फायर गेम भी नहीं खेलूंगा, गेम यहाँ पर अनइंस्टॉल हो गया। ভিডিওতে তিনি এমন কথা বলেছেন যে তিনি আর ফ্রি ফায়ার খেলবেন না। এটা দেখার পর অনেক দর্শকের মনে হয়েছে বিষয়টা সত্যি অনেক সিরিয়াস, কারণ শুধু আইডি বিক্রি করলেই হতো, কিন্তু তিনি গেমটাও আনইনস্টল করে দিয়েছেন। এই কারণে অনেকেই মনে করতেছে অনন্ত এই মুহূর্তে তিনি সত্যিই ফ্রি ফায়ার থেকে সরে দাঁড়িয়েছেন। তবে এখানে একটা বিষয় এখনো পরিষ্কার নয়, তিনি কোথাও নিশ্চিতভাবে বলেননি যে তিনি ইউটিউব চ্যানেলও চিরতরে ছেড়ে দিচ্ছেন, বরং ভিডিওর মাঝখানে সাবস্ক্রাইব করার অ্যানিমেশন দেখা গেছে। এটা হয়তো শুধুই ভিডিও এডিটিংয়ের একটা অংশ হতে পারে, আবার এটাও হতে পারে এটা একটা ছোট্ট ইঙ্গিত যে তিনি হয়তো পুরোপুরি ইউটিউব ছেড়ে যাচ্ছেন না। তবে এটা শুধুই আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ, এটাকে নিশ্চিত তথ্য হিসেবে নেওয়া সঠিক হবে না। এখানে আমার আরও একটা বিষয় মনে হয়েছে, যদিও সেটার চান্স খুব কম। আমরা অনেক বড় বড় ইউটিউবারকে দেখেছি বড় কোনো ঘোষণা বা নতুন প্রজেক্টের আগে এমন কিছু ভিডিও করেন যাতে সবাই কৌতূহল হয়ে যায়। তাই এটাও অসম্ভব নয় যে ভবিষ্যতে জিসান ভাই সম্পূর্ণ নতুন কোনো পরিকল্পনা বা বড় কোনো সারপ্রাইজ নিয়ে আবার ফিরে আসতে পারে। হতে পারে সেটা নতুন ধরনের কন্টেন্ট, হতে পারে অন্য কোনো গেম, আবার হতে পারে সম্পূর্ণ ভিন্ন কিছু। তবে এগুলো কোনোটাই এখন নিশ্চিত নয়, তাই আমাদের উচিত গুজব না ছড়িয়ে অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করা। আমি এখানে বাড়তি কিছু কথা বলতে চাই। আমাদের সকলের উচিত তাকে হেড না দিয়ে এই অবস্থায় বর্তমানে তাকে সাপোর্ট করা, কেননা আমরা একজন ইউটিউবারকে ক্যামেরার সামনে যতটা দেখি তার জীবনের সবটা কিন্তু ততটা দেখি না। ক্যামেরার পিছনে তাদের একটি জীবন থাকে, তাদের পরিবার থাকে, ব্যক্তিগত দায়িত্ব থাকে, অনেক চাপ থাকে, এমন অনেক সমস্যা থাকতে পারে যেগুলো তারা ক্যামেরার সামনে কখনোই প্রকাশ করে না। তাই যদি সত্যি ব্যক্তিগত বা পারিবারিক কোনো সমস্যার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে একজন দর্শক হিসেবে আমাদের উচিত তার সিদ্ধান্তকে সম্মান করা, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটারও সবার আগে একজন মানুষ। জিসান ভাই ওয়াইটি ফ্রি ফায়ারের কমিউনিটিকে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। তার ভিডিও দেখে অসংখ্য মানুষ আনন্দিত হয়েছে। আজ যদি সত্যি তিনি কিছুদিনের জন্য দূরে সরে যান, তাহলে আমরা শুধু এটাই আশা করব তার সব সমস্যা দ্রুত সমাধান হোক। আর যদি ভবিষ্যতে তিনি আবার ফিরে আসেন, তাহলে সেটা অবশ্যই তার ভক্তদের জন্য অনেক বড় একটা সুখবর হবে। এখন আপনার কি মনে হয়, তিনি কি আবার ফিরে আসবেন, নাকি এটাই ছিল তার ফ্রি ফায়ার যাত্রার শেষ অধ্যায়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, আর এমন তথ্য ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, পরের একটা ভিডিওতে দেখা হবে।